রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে টোল আদায়ে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। এতে সাময়িক ভোগান্তি হলেও আজ অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। তবে রোববার কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিড়ম্বনায় পড়েন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। উদ্বোধনের পর থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এতদিন যা চলছিল স্বাভাবিক গতিতে, তবে রোববার হঠাৎ বদলে যায় তেজগাঁও প্রান্তের টোল আদায়ের চিত্র। স্বয়ংক্রিয় মেশিনের পরিবর্তে টোল নেওয়া হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। রোববার এক্সপ্রেসওয়ের 2 লেন বিশিষ্ট সংযোগ র্যাম্পের মুখে দাঁড়িয়ে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ফলে দেখা দেয় তীব্র যানজট, যা অস্থায়ী টোল প্লাজা থেকে স্বয়ংক্রিয় টোল প্লাজা ছাড়িয়ে পৌঁছে যায় তেজগাঁওয়ের মূল সড়কে। তবে সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এক্সপ্রেসওয়ের মূল সড়কের উপর অস্থায়ী টোল প্লাজার 4 লেনে দাঁড়িয়ে 12 জন টোল কর্মী, যারা রোদের মধ্যে দাঁড়িয়ে করছেন বিরামহীন টোল আদায়। ফলে দীর্ঘ অপেক্ষা না করেই দ্রুত পার হতে পারছে যানবাহন। রোববার প্রথম দিন হওয়ায় গাড়ির চাপ সামলাতে কিছুটা বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষকে। এ নিয়ে যাত্রীদের মাঝেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। মানুষ এখানে এসে একটু স্বস্তির জন্যই উঠে এবং এটা টাকা দিয়ে উঠছে, কিন্তু নিচে না গিয়ে তার জন্য সময়টা একটু কাভার করতে পারে। কিন্তু এখানে দেখা যায় যে উঠে আরেক বিড়ম্বনা। যখন 6টা গাড়ি ছাড়তেছেন আরামসে 6টা গাড়ি র্যাম্পে উঠে যাচ্ছে, এখন 100 গাড়ি এসে ঢুকে কীভাবে এই 6টা লেনে আসবে? এখানে জায়গা র্যাম্পের জায়গা আছে। আমার এখানে আসতে প্রায় 10 মিনিট সময় লাগছে, কিন্তু ওখানে থাকলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতর হয়ে যেত। নিচের গাড়িগুলো জাম লাগতে আপনার বিজয় সরণি ব্রিজ পার হয়ে তেজগাঁও উই রোড হয়ে যেত, 7 রাস্তা পর্যন্ত এই জাম যেত। এখন এখানে আসার কারণে যে যানজটটা, গাড়ির টোল দিতে যে টাইমটা লাগে ওইটা আমরা এলিভেটর উপরে দিতেছি। আমাদের নিচের রাস্তায় যে টাইমটা ব্যয় হচ্ছে ওইটা উপরে হচ্ছে, যার কারণে নিচের রাস্তা ফাঁকা যেতেছে। কর্তৃপক্ষ জানায়, যানজট কমাতে পুলিশের পরামর্শে এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে পুরো রমজানেই চলবে ম্যানুয়াল পদ্ধতির পরীক্ষামূলক টোল আদায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি দায়িত্বশীল কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।